আরএসকে টিমের সবচেয়ে বট প্লেয়ার কে? লাখ 3 টাকা দিলে আরএসকে টিমে জয়েন করে দিব আপনার। ব্লেড নাকি অহংকারী? এটা কি সত্যি অহংকারী? ব্লেডকে তোরা এত পছন্দ কেন করস? বাংলাদেশের সেরা রাশার কে? আমি আরএসকে ব্লেড। আপনি কি আরএসকে টিমে গেম প্লে করবেন ওমরান ফায়ার ভাই? বন্ধু বান্ধব করবো লাগে। বন্ধু বান্ধব তুই কি জীবনে প্রেম করছস? ভাই আমার বয়স আর প্রেম করবো। টিকটকে না, ইমোতে স্টোরি দিব। ঠিক আছে, ভিপিএন লাগবে নাকি? না না মনে কোনো কিছু লোম না, আমি ফ্রেন্ড রিকোয়েস্ট করেছি এই কালকে আমি মসজিদে যাই আমার নামে 10 বার দোয়া করব 10 বার। আজকের জন্য আমি সেমতে চলেছি আরএসকে ব্লেড। ইয়েস গাইস, তোমরা গত কয়েক ভিডিওতে এত বেশি কমেন্ট করছো যে ভাই আরএসকে ব্লেডকে যাতে নিয়ে আসা হয় 100 টাকা চ্যালেঞ্জে। সে যেহেতু অল টাইম এমভিপি, সে যেহেতু বাংলাদেশের সেরা একজন রাশার, সে যেহেতু অল টাইম সেরা এমভিপি প্লেয়ার, তাই আমরা তাকে 100 টাকা চ্যালেঞ্জ থেকে 200 টাকা চ্যালেঞ্জে তার জন্য একটা ইউনিক চ্যালেঞ্জ দেই। বাট সে আমাদের মেসেজের রিপ্লাই করে নেই, সে হয়তো বা আসবে না। তাতে কি হয়েছে, দুঃখ পাওয়ার কিছু নাই। আমি সিয়াম যেহেতু আছি, তাই আজকে আমি আমার ভিভেজ আইডির নাম চেঞ্জ করে আরএসকে ব্লেড দিব। তারপরে আমরা ওয়ার্ল্ডের প্লেয়ারদের সাথে প্র্যাঙ্ক করব, তারপরে আমরা কিছু ভিভেজ প্লেয়ারদের সাথে প্র্যাঙ্ক করব, আর লাস্টলি নতুন একটা টপিক 3 নাম্বার স্টেপে আজকে মায়া নাই। অনেক হইছে ভাই মায়াবাজি প্র্যাঙ্ক ট্যাঙ্ক, আর নতুন একটা রেসিপি আনছি খায়া তোমরা জানাও। হ্যাঁ না, রোজা রমজানে কি কই খাওয়া দাওয়া। সো চলো আজকের মেন ভিডিওটা শুরু করা যাক। আর লাস্টলি তোমরা কমেন্ট করো নেক্সটে কোন স্পেশাল গেস্টকে দেখতে চাও 100 টাকা চ্যালেঞ্জে, নাকি আমরা নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে আসবো। অলরাইট গাইস, আমরা গেমের মধ্যে চলে আসছি। আর এখন কাজ হচ্ছে আমরা আমাদের ভিভেজ আইডিটার নাম চেঞ্জ করব। সো চলো গাইস, আমরা আমাদের ভিভেজ আইডিটার নামটা চেঞ্জ করে আরএসকে ব্লেড দিয়ে দিই। তো মনে হয় না যে আরএসকে ব্লেড দিতে পারবো, কারণ ওর নাম অলরেডি এক্সিস্ট। ফাইনালি গাইস, 1000 বছর চেষ্টা করার পর আরএসকে ব্লেডটা নাম দিতে পারি। ভাই এই নাম দিয়ে ভইরা লাইছে আরএসকে ব্লেড, এত পরিমাণের নাম। আমি অনেকক্ষণ চেষ্টা করার পর এই নামটা দিতে পারছি। একটু এরকম আছে আর একটু বুন্ডা আছে, বুরিন্দা। এখন হচ্ছে আরএসকে ব্লেডের মতো একটা লুক লাগবে। আমার মনে হয় না যে এই পাগলার মতো বান্ডেল আমার কাছে আছে। ফাইনালি গাইস, আরএসকে ব্লেডের মতো একটা বান্ডেল নিছি। আই হাই ভাই, না আরএসকে ব্লেডের বান্ডেল কই, আর আমার কই চাঁদ আর কই পাত। আই হাই ভাই, কি কইলাম, অপমান করলাম নাকি আবার নিজেরে। তো গাইস, প্রত্যেক ভিডিওর মতো আজকের ভিডিও বানাবো আমরা 3টা স্টেপে। প্রথমে আমরা ওয়ার্ল্ডের প্লেয়ারদের সাথে আরএসকে টিমে জয়েন করা নিয়ে একটা প্র্যাঙ্ক করব, বা আরএসকে ব্লেড দেখার পর তাদের রিঅ্যাকশনটা কি এটা। কারণ আরএসকে ব্লেডের কাছে থাকে হচ্ছে যে প্রোবেচ, কিন্তু আমার কাছে আছে ভিভেজ এইটা। তারপর আমরা ভিভেজ প্লেয়ারদের সাথে প্র্যাঙ্ক করব। আর লাস্টলি যে ইউনিক একটা প্র্যাঙ্ক, সেটা হচ্ছে যে আমরা ওয়ার্ল্ডের গ্রুপে যাব, কিছু কোশ্চেন বা কিছু জিনিস বলবো। ওটা এখন না, লাস্টেই বলতে পারলে তাদেরকে আমরা স্টোর থেকে বান্ডেল দেবো। যেহেতু আমার আইডিতে 30,000 ডায়মন্ড আছে ভাই, আমি ডায়মন্ড পাইছি তোমাদের জন্য, তোমাদেরকে দিয়ে দিব। তো চলো আজকের ভিডিওতে কোনো মায়া নাই, তাই অনেক বেশি একটু মজা হবে। তো গাইস, স্টেপ 1, যেখানে আমরা ওয়ার্ল্ডের প্লেয়ারদের সাথে প্র্যাঙ্ক করবো, আমরা আমাদের ভিভেজটা হাইড করে রাখছি। কারণ হচ্ছে যে ওয়ার্ল্ডের রিকোয়েস্ট দিলে আমাকে চিনা ফেলেছে, এইরকম উল্টা পাল্টা কাজ সিয়াম ছাড়া আর কেউ করে না, তাই পটকায় যাই। তো ভিভেজ ছাড়া দেখি ব্লেডকে দেখার পর তাদের রিঅ্যাকশনটা কি, দেখি কেউ আসে কিনা। এই যে দেখো, ভিভেজ ছাড়া কোনো দাম নাই। ঠিক আছে, এখন হচ্ছে যে ভিভেজটা ইকুইপ করব, আবার রিকোয়েস্ট পাঠাবো, দেখবা পোলাপান আর পোলাপান এসে পড়বে। আর আসলে কি করে, পোলাপান চিনে ফেলে। ভাই প্র্যাঙ্ক করবোটা কিভাবে? তোরা যদি আমাকে চিনেই ফেলস, তাহলে ফানি ডায়লগ বা ফানি কথাবার্তা তো করে শোনাবো কিভাবে? তো না চিনলে তো একটু প্র্যাঙ্ক করা যায়। তো রিকোয়েস্ট পাঠাইছি, দেখা যাক কে আসে। হ্যালো শিপু ভাই শ্যাম ভাই, ভাই শ্যাম ভাই। আরে বেটা আরএসকে ব্লেড। আরে শ্যাম ভাই, আমি চিনি ভাই। আরে প্ল্যান বেটা করতে ব্লেড, ভাই। আরে বেটা ব্লেড। তোরা আচ্ছা ক ভাই, এই যে তোরা যে চিনা ফেলস, তাহলে আমি প্র্যাঙ্কটা করবো কার সাথে? আরে ভাই, আপনার প্রত্যেকটা ভিডিও দেখি রে না না, ভাই। এইটা ঠিক আছে, তুই আমার তো ভিডিও দেখবি, আমি তো আর নাটক করি না যে আমার নাটক দেখবি, বা আমি টিকটক করি না যে আমার টিকটক দেখবি, তাই না? আমি ভিডিও করে ভিডিও আচ্ছা তাহলে আচ্ছা ভাই শুনেন, আপনি আবার আমার আড দেন, আমি নাটক করি একটু, ও এটা ভালো হবে না? কি নাটক বাস বলা আবার। আচ্ছা ঠিক আছে, চিনা ফেলছস। এখন কথা হচ্ছে যে আরএসকে ব্লেড নাম দিছি, এখন আরএসকে ব্লেড দেখার পর তোর রিঅ্যাকশনটা কি ছিল? আরে ভাই রিঅ্যাকশন কি বলবো, আমার বুকের ভিতর থেকে কি বলবো, বুকের ভিতরতে আবার সাদা পানি বের হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা লাল পানি। লাল পানি আবার খাস নাকি? আচ্ছা ভাই আমি মনে আচ্ছা করছি শোন, আরএসকে ব্লেডের ভাই, আরএসকে ব্লেডের প্রো ব্যাচ আছে, আর এটা ভি ব্যাচ, আরএসকে ব্লেড নাম দিছে। এইটা সিয়াম ভাই স্যার আর কেউ না ভাই, এইটা আচ্ছা শোন, বাংলাদেশের সেরা রাশার কে? আরএসকে ব্লেড। আচ্ছা ঠিক আছে, আরএসকে টিমের সবচেয়ে বট প্লেয়ার কে? হ্যাঁ ভাই, আরএসকে টিমের সবচেয়ে বট প্লেয়ার কে? আরএসকে টিমের সাথে বটটার কুট্টুস।
কুট্টুস তো প্রো প্লেয়ার, কুট্টুস রে বট কসকে হ্যাঁ কুট্টুস তো ভালো ছেলে, কুট্টুস তো প্রো প্লেয়ার। দেখছনি ব্লেড রে কি সাপোর্ট দেয়। আরএচকে টিমের ব্লেড যদি নক হয় কুট্টুস ফাইট বাদ দিয়া ব্লেড রে সাপোর্ট দিবে। সরি দেখ আমি ভুল বলছি না ঠিক বলছি রে? ঠিক বলছেন, ঠিক বলছেন। এখন ক আরএচকে টিমে যদি তোর সুযোগ দেওয়া হয় কোনোদিন, তাহলে তুই কি আরএচকে টিমে ঢুকবি? ঢুকবো না কেন ভাই? আচ্ছা ঢুকবি, ঠিক আছে। তোর যোগ্যতা কি এটা ক? ভাই ফার্স্ট রাশার ভাই। ও বাবা রে, তুই ব্লেডার থেকে যারা প্লেয়ার। এখন ক আরএচকে টিমে জয়েন করার জন্য তোর কাছে যদি টাকা চায় তাহলে কি তুই টাকা দিবি? না ভাই টাকা দিব না, গেম প্লে দিব। ও আচ্ছা গেম প্লে কখন দিবি? রাইতে দিবি নাকি অন্য সময় দিবি? রাইতে দিব ভাই, দিনেও দিব। আচ্ছা টয়লেটে যাও আবার খেলা টেলা দিবি? পোলাপান তো ঘুমায়া কাস্টম খেলে। যে আমি যখন রোড টু গ্লোরি খেলি আমার মুতনেরও সময় ছিল না, আমি এমন হয়ে গেছে যে মুতনের সময় মোবাইলটা লয়ে গেছি। তুইও কি সেই কাজটা করবি? না ভাই তাহলে তিন বেলা তাহলে তো তোর ডেডিকেশন নাই ভাই। আজকে টিমে জয়েন করার জন্য তোর সকাল সকাল 500 পুশ আপ দিতে হইব, 500 পুশ আপ। তারপরে হ্যান্ডেল মারতে হইব না, এইডি ছাড়তে হইব, ছাড়তে হইব এটা। ভাই আমি দুইটা পুশ আপ দিলে তো কি হাঁপায়া যাই, হাঁপায়া যাস। তাহলে তুই আরএচকে টিমে যাবি কেমনে? আরএচকে টিমের পোলাপান শারীরিকভাবে সুস্থ কতটুকু আমি জানি না, কিন্তু ওরা মানসিকভাবে ওরা অনেক স্ট্রং, বুঝছস? তো মানসিকভাবে স্ট্রং হওয়ার জন্য তোর কি করতে হবে? সব সময় কি খাইতে হবে? কি খাইতে হবে? ডিম খাইতে হবে, বুঝছস? আর লগে কি করতে হবে? 4টা করে প্রেম করতে হবে। এই শালা তুই উল্টা আবার থাবর দিমু কানের নিচে বেটা, পাছার নিচে থাবর দিমু, উপর দিয়ে রক্ত বের হয়ে যাবে কানের উপর দিয়া। শোন ভাই আমার পাছায় ফুট বাড়াইছে ভাই, ফাইটা যাবে সাপোর্ট দিলে। তোর পাছায় কি? পাছায় ফোড়া উঠছে? আচ্ছা শোন, ওই যে রাতে প্রতিদিন খেলি তো সেজন্য। আচ্ছা শোন, আরএচকে টিমে জয়েন করার জন্য তোর মানসিকভাবে স্ট্রং হওয়ার জন্য তোর মিনিমাম 4টা প্রেম করতে হবে। এখন আমি তোর যদি কই কেমনে, তোর 4টা গার্লফ্রেন্ড থাকবো। এখন একটা এনিমির সামনে ফাইট করতে তুই মারা খাইলালি ঠাস করে, তোর এনিমি দেখবার ঠাস করে থাবর মেরা তোর চান্দার দেশে পাঠা দিল। তখন তুই তোর গার্লফ্রেন্ড কবি, হ্যালো বেবি আমি না একটা স্কোয়াডের সাথে রাজনীতিকে মারা গাইছি। তখন তোর বেবি কি করবো? ওই সাইডের থেকে ফোনটা লিয়া একটা চুম্মা দিয়ে দিব, তো শরীর মরিল খারাপ হয়ে যাবো, শরীর মরিল প্রশান্তিতে বইরা যাইব। তখন কি তুই ভালো করে খেলা পাবি, খেলতে পারবি। তারপরে আরেকটা স্কোরের সামনে ফাইট করতে যাবি, ফাইট করতে গিয়ে 2টা নিমিরে নক করে লাবি, লাস্টেরটা তোর আবার দুসলিং পং করে দিব, বুঝতে পারছিস? আবার নক খাই যাবি। তখন তোর মন কষ্ট থাকবো, 2 নাম্বার গার্লফ্রেন্ডের ফোন দিবি, হ্যালো বেবি আমি না একটা নিমিরে 2টা নিমিরে মারছি, আরেকটারে মারতে গিয়ে কট খাই গেছি। এখন তোর বেবি কি করবো? কবে যে তোমার এখনই কিছুটা পাঠাইতেছি, তুমি ধরো যে উল্টা পাল্টা জিনিস না খায়া একটু হানি নাটস পানি নাটস খায়া এনার্জি বানাও, তখন তোর এটা দিব। তুই হানি নাটস মানি নাটস খায়া একটু বডি মডি বানাবি। হ্যাঁ 3 নাম্বার গার্লফ্রেন্ড তোর আছে না, রাইতে দিব কল, রাইতে কল দিব, বুঝছ না কি লিগা? ওইটার লেগে। আরে বেটা কি উল্টা পাল্টা বাবাস বেটা, ঘুম পাড়ানোর লেগে তোরে, বুঝছ না? একটা ই স্পোর্টস প্লেয়ার গেমও খেলতে হইব, ঘুমাইতে হইব, আবার খাইতে হইব। হ্যাঁ বুঝছস? लोरी सुनाएंगे के लिए हम मुझे कॉल देगा না বাংলায় কয়, হিন্দি বুঝে না পোলাপান। ঘুম পাড়ানি গান শোনার জন্য এটা কল দিবে আমাকে। আচ্ছা একটা ঘুম পাড়ানির গান গা, আরএচকে টিমে ঢুকবি যে, তো একটা যোগ্যতা দেই, তোর কি একটা গান ক। সাইয়ালা তু তো বদলা নেহি হো, তারপরে এটাই যথেষ্ট ভাই। তারপরে একটু আমি একটু ইমোশনাল হয়ে যেতেছিলাম, ক একটু ক। সাইয়ালা তু তো বদলা নেহি হো, তারপর আর দেন না ভাই। मौसम जरा सा रूठा हुआ है, এডি পারছ না? গাইস আরএচকে টিমের ফ্যান, তুই কি আরএচকে ফ্যান নাকি টপ 1 এর ফ্যান নাকি কোন টিমের ফ্যান? আরএচকে ফ্যান। এই যে আরএচকে টিমের ফ্যান দেখছো কি ফানি টাইপের হয়। শোন আলামিন, আচ্ছা তোর যদি রিয়েল লাইফে আরএচকে টিমের যে কোনো একটা টিমমেটের সাথে দেখা করানো হয়, তাহলে তুই কার সাথে দেখা করবি? আমি ব্লেডের সাথে দেখা করব। আচ্ছা ব্লেডকে তোরা এত পছন্দ কেন করস? ফার্স্ট রাশারের জন্য। ফার্স্ট রাশারের জন্য। আচ্ছা ব্লেড নাকি অহংকারী, এটা কি সত্যি অহংকারী? তেমন মনে হয় না, বাট কিন্তু ওর মন মানসিকতা খুবই কম, মানে ওর উত্তেজনাপূর্ণ নয় হতো, ও একা থাকতে ভালোবাসে খুবই, দেখে মনে হয়, কিন্তু বুঝতে পারছি মনে কোনো অহংকার নাই। আচ্ছা আরএচকে টিমের সবচেয়ে খারাপ কে এটা কো? কুট্টুসি খারাপ, কুট্টুসি সাপোর্টার, আবার কুট্টুসি ভালো, আবার কুট্টুসি খারাপ, মানে
সব গুণ আছে এই কুট্টুসের ভিত্তে। কুট্টুস তুমি ভেজাল, বুঝছো? এখন হ্যাঁ। আরএসকে টিম যদি বাংলাদেশে আর না থাকে তখন তুই কোন টিমকে সাপোর্ট করবি? তখন না হয় সাপোর্ট করা যাবে বিডি টিম রে। বিটি টিমকে। তার মানে তুই আরএসকে শুভ টিমে শক্তি নাই, শুভ শক্তি নাই। মানে হয় না কিছু লয়াল ফ্যান যদি হইতো তাহলে এটা বলতো যে তো যেইখানে আরএসকে টিম নাই সেখানে আমি কাউকে সাপোর্ট করি না, এরকম হয় অনেক লয়াল ফ্যানরা কয়। হ্যাঁ বাট তুই হ্যাঁ হ্যাঁ বাংলাদেশি স্পোর্টস কমিউনিটির সবাইকে ভালোবাসো, এটা আমরা চাই। অডিয়েন্স তোমরা সবাইকে ভালোবাসো, এটাও আমরা চাই। তো এইখানে শোন, যেহেতু আরএসকে টিমের ফ্যান, সো তোরা আমি একটা গিফট দেই নাকি? না না ভাই থাক লাগবে না আচ্ছা তাহলে আমি রিকোয়েস্ট পাঠা দিই। হ্যাঁ ওকে, ভাই, রিকোয়েস্ট পাঠায় না, গিফট দিতে হবে না ভাই। ঠিক আছে ওকে। তো গাইস, আমি ওয়ার্ল্ডের প্লেয়ারদের সাথে প্র্যাঙ্ক করতে গেলে আমাকে চিনা ফেলে, এই কারণে আমি প্র্যাঙ্কটা ভালোভাবে করতে পারি না। এমনও দিন গেছে আমি একটা ভিডিও 4 দিন 5 দিন শুট করি, ওয়ার্ল্ডের প্লেয়ার চিনা ফেলে। 4-5 ঘন্টা ধরে শুট করতে হয়, রিয়েল রিঅ্যাকশন পাই না, ফানি কথাবার্তা পাই না, বাট চিনা ফেলে বেশি অংশ। সো আমাকে কেউ যদি পাও তোমরা ভাই না চিনার ভান করা, তোমরা একটু ফানি কথাবার্তা করো, তাহলে একটা মজাদার একটা স্টোরি বানাইতে পারবো। তো এই ভিডিওটা পার্ট 1, যেখানে আমরা স্টেপ 1 যেখানে আমরা ওয়ার্ল্ডের প্লেয়ারদের সাথে প্র্যাঙ্ক করছি, আর এইখানে জাস্ট ফান টাইপেরই কথা হয়েছে, কেউ সিরিয়াস নিও না। সো চলো যেখানে সেকেন্ড স্টেপে প্র্যাঙ্ক করা। অলরাইট গাইস, স্টেপ 2 যেখানে আমরা ভিভিএস প্লেয়ারদের সাথে প্র্যাঙ্ক করব। সো গাইস চলো আমরা দেখি ভিভিএস প্লেয়ার কে আছে। তো ভিভিএস প্লেয়ার দেখি কে আছে। ওমর অন ফায়ার, হোয়াট কি রে ভাই? ওমর অন ফায়ার ভাই কি ভিভিএস পাইছে? চলো উনাকে আমরা অ্যাড দেই, দেখি উনি আসে কিনা। হ্যালো হ্যালো, এই আরএসকে বিলেট ভাই, তুমি ভিভাস পাইলা কবে? অ্যাকচুয়ালি ভাই আমাদেরকে প্রোবেজ প্লাস ভিভেজ দেওয়া হয়েছে তো তাই আর কি। ওই তুমি ওই বটটা না, হ্যাঁ, যে বারবার সৌদি আরব যাও, তারপরে ইন্দোনেশিয়া যাও, কি কাপ না নিয়ে দেশে আসো, হ্যাঁ? অ্যাকচুয়ালি আমি তো ভাই আমি তো ভালো খেলার চেষ্টা করি, কিন্তু বাইরের কান্ট্রিতে গিয়া তো বুঝিনি তো, ওরা তো অনেক ভালো প্লেয়ার আমাদের থেকে ইন্টারন্যাশনাল। বাইরে কান্ট্রিতে গিয়ে কি মানে হাগা কিলার হয় না নাকি? ওটা হয়, কিন্তু মাঝে মধ্যে আবার আর কি একটু ঝামেলাও হয়ে যায়। ঝামেলা হয়ে যায়? ভাই কেমন আছেন আপনি? আপনি ওমর অন ফায়ার না? আচ্ছা আমি জীবন ফায়ার হই, ওটা তো মেন ফ্যাক্ট না ভাই। আমি যতটুকু জানি যে আরএসকে বিলেট ওর কাছে পুরো ব্যাস থাকার কথা, বাট ভিভাস আসলো কোথা থেকে? এখন তুমি কে সত্যি কথা বলো ভাইয়া? এটা তো আমাদের সেকেন্ড আইডি। আমাদের দুইটা আইডি থাকে, একটা খেলার আইডি আর একটা হচ্ছে যে এমনিতে। তো এটা আমাদের এমনিতে আইডি, সেকেন্ড আইডি। সেকেন্ড আইডি না? জি জি। সেকেন্ড আইডিতে 1,92,000 কত? 1,92,000? হ্যাঁ আমি ভাই তো তুমি কি আমার সাথে ফাজলামি করতেছো? না, আমি তো ওই যে বাংলাদেশের সেরা রাশার না, তাই আর কি সবাই সাপোর্ট করে আর কি। সেরা কি? রাশার। তো সেরা হয়ে তো কিছু করতে পারলা না, তাহলে সেরা হয়ে লাভ হইলো কি? আচ্ছা আপনি কি ওমর অন ফায়ার ভাই? ইয়েস, আমি ওমর অন ফায়ার ভাই। তুমি আমার চিনো না? আপনি ওই যে ইমোতে ভিডিও স্টোরি দেন যে, ওই ওমর অন ফায়ার হ্যাঁ, নাকি? ইমো থেকে ভিডিও স্টোরি মানে, হ্যাঁ, আমার ভিডিও দেখতে গেলে ভিপিএন অন করা লাগে জানো? কেন আপনি তো অনেক সেলিব্রিটি, আপনি ভিউজ পাইছেন কবে ভাই? ভিভিএস পেয়েছি ভাইয়া যেদিন থেকে ভিপিএন বাংলাদেশে লঞ্চ হয়েছে, ওদিন থেকে ভিভিএসটা আমার আইডিতে ঢোকাই দিছে। ঠিক আছে। ও আচ্ছা, আপনি একটা কথা জিজ্ঞাসা করি আপনাকে। করো ভাইয়া। আপনি তো আরএসকে টিমের প্লেয়ারদেরকে চিনেন, ওরা তো ভালো খেলে, এটা জানেনই। হ্যাঁ জানি। তো সেরা প্লেয়ার, হ্যাঁ। আরএসকে টিমের সবচেয়ে বট প্লেয়ার কে? আমি যতটুকু জানি যে আরএসকে টিমের সবথেকে বট প্লেয়ার কাফি। না, উনি তো হচ্ছে যে আমাদের ফিফথ প্লেয়ার, উনি কেন বট হবে? উনি বট হলে তো আর ওনাকে স্কোয়াডে নেওয়া হইতো না। তো আমার কেন জানি মনে হয় যে কাফি বট। আচ্ছা ভাই, এত কথা বাড়াইতে ভালো লাগতেছে না, ঠিক আছে? তুমি কে সত্যি কথা বলো ভাইয়া। আমি আরএসকে প্লেয়ার। আপনি কি আরএসকে টিমে গেম প্লে করবেন ওমর অন ফায়ার ভাই? ইয়েস, আমি করতে চাই, আরে করার জন্য আমি অলওয়েজ রেডি। আচ্ছা তাহলে আপনাকে একটা ফি জমা দিতে হবে, ওই ফি দিয়ে আমাদের টিমে জয়েন করতে হবে। আপনি কি প্রস্তুত? ইয়েস, আমি সফলভাবে প্রস্তুত। কত টাকা কোথায় দিতে হবে বলো খালি। কত বেশি লাগবে না আর কি, 1,03,000 টাকা দিলে আরএসকে টিমে জয়েন করে দিব আপনাকে। ও আচ্ছা, 3 লাখ টাকা দিলে জয়েন করে দিবা? হ্যাঁ ওইরকমই। আচ্ছা 3 লাখ টাকা আমি দিতে রাজি, ঠিক আছে, বাট তুমি বলো যে তুমি কোন দিক দিয়ে নিবা টাকা? সামনের দিক দিয়ে নিবা নাকি পিছন দিক দিয়ে নিবা? টাকা তো সামনে পিছে দুই দিক দিয়ে নেওয়া যায়, আপনি কোন দিক দিয়ে দিতে অভ্যস্ত এটা বলেন। আমি তুমি যেহেতু পুরা মানুষ, আমি তোমার পিছন দিক দিয়ে দিতে চাই। টাকা টাকা টাকা
না ভাই, আপনি ওমর অন ফায়ার ভাই হয়ে আপনি এইভাবে কথা বলতে পারেন? আপনার কথার মধ্যে একটু ঝামেলা মনে হইতেছে। ভাই তো ইফতারি করার পরে কি তোমার গলার ভিতরে কি ওই খেজুর আটকে গেছে নাকি? এরকম ভাবে কথা বলতেছে কেন? খেজুর আটকায় না, খেজুরের বিচি আটকাইছে। ও আচ্ছা, খেজুরের বিচি আটকাইছে না? আপনি ইফতার করছেন ওমর অন ফায়ার ভাই? ইয়েস, আপনি ইফতার করেছি ইফতার। কি দিয়া খাইছেন? টিকটক দিয়া নাকি? টিকটক? আপনাকে তো টিকটকে অনেক মাশাআল্লাহ অ্যাক্টিভ দেখা যায়, আপনি খুব ভালো কন্টেন্ট দেন। তুমি কি জানো না যে গেমের ওমর অন ফায়ার টিকটক চালায় না, সে অনলি ইমো আর ভিপিএন, ঠিক আছে? ওইটা একজন, এটা একজন। তো ওমর অন ফায়ার কি তাহলে দুইজন? হ্যাঁ, ও আপনি কয় নাম্বার? আমি 2 নাম্বার। ও এর জন্য আপনার কথাবার্তা ওই 2 নাম্বার লোকদের মতো লাগে। আপনি কি ওই উল্টাপাল্টা ব্যবসা করেন নাকি ওনার নাম দিয়া? না, ওনার নাম দিয়ে তো কোনো ব্যবসা করি না। এখন আমার কেন জানি সন্দেহ লাগতেছে তুমি কেন আমি আর আজকে ব্লেড, আপনি কি বিশ্বাস করতেছেন না? কোন অ্যাঙ্গেল দিয়ে তোমার তো ব্লেড মনে হইতেছে না, হ্যাঁ তোমার তো মনে হইতেছে কোদাল। ঠিক আছে, ব্লেড ভাবেন আর কোদাল ভাবেন, যদি আপনার জায়গা মতো একটা পোজ দেই তাহলে ঠিকই বুঝবেন যে আমি আর আজকে ব্লেড নাকি আর আজকে কোদাল। পোজ দেওয়া তো একটা বিয়ে করতে পারতেছে না, রেখে লাভ কি? পোজ দিয়ে নেই না। এইটাই তো আপনার তো ভাই আপনি বিয়ে করেন না এখনো? না ভাই, ও বিয়ে করি নাই। তাহলে মনে হয় আপনার চেহারা ভালো না আর আপনার কেউ পছন্দও করে না। হ্যাঁ ভাই, এই কষ্ট কোথায় রাখবে? এখন আরএসকে টিমে কেমন নিবা? তাহলে হয়তো বিয়ে শাদী হয়ে যাবে। আর আজকে টিমে নিলে আপনাকে তো পুকিরা মেসেজ দিয়ে আপনার কোলে নিয়ে নিবে। হাই হাই, তাহলে তুমি কেন ঢুকবো? 3 লাখ কেন? আমি 10 লাখ দিতে রাজি, ঢুকাই দাও শালে। হ্যাঁ জায়গা মতন। কি ঢুকাই দিও? এই কি দুষ্টু নাকি? দুষ্ট তো ভাই তুমি। আমি বলছি গিল্ডে ঢোকানো, সরি টিমে ঢোকানোর কথা, তুমি কোথায় নিয়ে যাচ্ছ? আচ্ছা ভাই, আপনার কোয়ালিফিকেশন কি? আপনি জীবনে 16 ভার্সেস স্কোয়াডে মারা খাইছেন? মারা দিছেন? ভাই আমি অলওয়েজ স্কোয়াড না, 16 ভার্সেস স্কোয়াড ছাড়া খেলি না। যাই পিকে যাই, যাওয়ার আগে দেখি যে আবার লবিতে পাঠাই দেয়। বুঝি না ভাই। তাহলে মনে হয় আপনাকে অযোগ্য প্লেয়ার হিসাবে তারা মনে করে, কিন্তু আরএসকে টিমের কাছে এমন একটা মলম আছে, ওই মলমটা আপনার এমন জায়গায় লাগাবেন তাহলে আপনি প্রো প্লেয়ার হয়ে যাবেন। আই হ্যালো, মলম কি তুমি লাগাই দিবা? না আমি কোনো লাগাবো, দুষ্টু কথাবার্তা বল। আপনাকে আমি পাঠিয়ে দিব, আপনি জায়গা মতো লাগাবেন, মানে আপনার শরীরে লাগাবেন, তাহলে আপনার হাতের ফিঙ্গারে লাগাবেন, তাহলে মারলি দেখবেন যে এনিমির পাশা সব। তুমি লাগালে মনে মজা বেশি পাইতাম। আপনি না কেমন জানি কথা বলেন, আপনার কথাতে কেমন জানি একটু সন্দেহ কথাবার্তা। সন্দেহ? তুমি তো আমার সাথে ফাজলামি করতেছো, ঠিক আছে? তুমি যে আজকে বেলেট না, এটা তো আমি বুঝতে পারতেছি। কেমন জানি আমার সন্দেহ আমার মাথাটা ঘুরতেছে, বুঝছো? আপনাকে আমি 3টা অপশন দিব, এই 3টা অপশনের মধ্যে যদি বলতে পারেন আমি কোন ইউটিউবার, যদি বলতে পারেন তাহলে আপনাকে আমি আমার পরিচয় রিভিল করব। হ্যাঁ ওকে। 1 মিস্টার ট্রিপল আর, 2 এটস কাব্য, 3 জিয়াম। সিয়াম ভাই, তুমি কি ভাবছো আমি তোমার চিনবো না? তুমি যে আমার সাথে ভন্ডামি করতেছো, জানতাম না। মানে তোমার আইডির নাম, তোমার আইডির নাম একবার দিকে ঢাপসোর। না আগেই ভাবতেছিলেন যে আমি ছিলাম, এর লাগি একটু জারমি করলেন। তুমি ছিলা দেখি তো জারমি করলাম না। আরএসকে ব্লেড থাকলে কি জারমি করতাম? উনিও ফেক ওমর অন ফায়ার, আমিও ফেক আরএসকে ব্লেড। সো এখানে অনেক উল্টাপাল্টা কথা হইছে, জাস্ট করে বিনোদন দেওয়ার জন্য। কেউ কোনো প্রকার সিরিয়াস নিও না, একটা কথা, তাই না ওমর অন ফায়ার ভাই? না শামিম ভাই? হ্যাঁ, তুমি আর ভিডিও করছো তুমি? না ভিডিও করি না, অডিও করছি। এটা টিকটকে না, ইমোতে স্টোরি দিব। আচ্ছা ঠিক আছে। আর ভিপিএন লাগবে নাকি? না ভাই, আপনি কি এইভাবেই কথা কন? আরে না, তুমি আমার সাথে না তুমি আরএসকে ব্লেড সেজে আমার সাথে প্র্যাঙ্ক করতে আসছো দেখি আমি একটু মজা পেলাম। আপনি আরএসকে কোদাল কইছেন ভাই, এটা তো বানিয়েছিল ভাই। গাইস, এই পার্টটুকু তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে। আর শামিম ভাই আর আমি এখানে ফান পারপাসে অনেক কথাই বলছি, কেউ সিরিয়াস নিবে না। এটা টোটালি ভিডিওটা ফান পারপাসে, কেউ ব্লেডের জন্য সিরিয়াস নিবে না আর ওমর ভাইকে নিয়েও সিরিয়াস নিবে না। তো এই ছিল পার্ট 2। সো চলো, এই ছিল সেকেন্ড স্টেপে বিএস প্লেয়ারদের সাথে প্র্যাঙ্ক। সো চলো স্টেপ 3 তে যাই, যেখানে স্পেশাল কিছু আছে। রাইট গাইস, স্টেপ 3 যেখানে আমরা মেয়েদের সাথে প্র্যাঙ্ক করতাম, বাট দেখো আমরা আগে থেকে বলছি যে মেয়েদের সাথে প্র্যাঙ্ক করব না। আজকে আমাদের আইডিতে আছে 30,000 ডায়মন্ড, আমরা গিভঅ্যাওয়ে করে দিব এই স্টেপ 3 তে স্পেশাল কিছু একটা করে। আর তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলি, তোরা তো আমার ভাই, আল্লাহর রাস্তায় ভাই হাত রিকোয়েস্ট করতেছি,
আমার যদি দেখোস ওয়ার্ল্ডে ভাই আমার না চিনার বান করে একটু ফাইজলামি করেছ, তাহলে ভিডিওটা বানায় আপলোড করতে পারবো। ভাই তোরা আমার চিনা ফেললে আমি ভিডিও বানাবো কিভাবে? এমনও দিন গেছে ভাই আমি 4 দিন 5 দিন ধরে শুট নিতেছি, হইতেছে না, কারণ চিনা ফেলতেছে। ভাই না চিনার ভান করিস ভাই, নাহলে আমি ভাই প্র্যাঙ্ক ভিডিও দিতে পারবো না, তোমাদের পছন্দের জিনিস আমি দিতে পারবো না, ঠিক আছে? একটু না চিনার ভান করো। তো এখন আমরা ওয়ার্ল্ডে যাব, কেউ আমাদেরকে চিনতে পারলে আমরা হচ্ছে যে কি বলে একটু মজা টজা করে ওর একটা বান্ডেল দিই। এই বিবেশ ও ভাই কি খবর তোমাদের? ভাই ভালো ভাই, আপনার কি খবর ভাই? আমি তো আরএচকে ব্লেড মিয়া। আরে না ভাই আমি সিএম ভাই ভাই আচ্ছা। কিয়াম ভাই আমি সব ভিডিও দেই ভাই। থ্যাংক ইউ ভাই। এই যে গ্রুপে যে ভাইদেরকে দেখতেছো, এরা আমার কলজার ভাই, কিন্তু এরা আবার সুধীর ভাই। কিভাবে এরা আমার চিনা ফেলে? চিনলে আমি প্র্যাঙ্কটা করব কার সাথে? প্র্যাঙ্কটা করব ভাই কিভাবে? দেখছেন প্র্যাঙ্ক ভাই করব না। আমাদের আচ্ছা ঠিক আছে, ভাই, স্টপ একটু। হ্যালো কবিতা ভাই, নবিতা ভাই, হ্যাঁ ভাই কোন ভাই কোন গ্রুপটা আমারে দাও। ভাই একটা ধরেন ভাই, প্লিজ আচ্ছা। ভাই একটা ধরেন। ভাই ভাই সিয়াম ভাই হ্যাঁ ভাই, আচ্ছা শোনো, আমি কিয়াম তোমাদের ভাই একটা নেন ভাই। হ্যালো 53 লেভেলের আইডি নাজমুল ভাই, হ্যালো হ্যাঁ ভাই বলুন বলো। ভাই, আমার একটা কোরআন ভাই। তেলাওয়াত শোনো ভাই, আমার একটা কোরআন তেলাওয়াত শোনো, আমি তোমারে খুশি করবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির এই ধরা খাইছে নাজমুলের কণ্ঠ এরকম না, এরকম না আমি কোরআন তেলাওয়াত পারি না, আমার বয়স 8 বছর ভাই। আমার 8 বছর থেকে গিয়েছে মুসলমান, মেশিন কাটছে না, হ্যাঁ ভাই কাটতে কোনা ভাই কাটছে না, আবার ইয়া ভাই মুসলমান। আমরা মুই অ্যাড দিছি না 20 বার, আমরা ইতে দেখছেন না 20 বার দেখছি আমি ইউটিউবে চ্যানেল। আচ্ছা ঠিক আছে, নবিতা হ্যালো, হ্যাঁ ভাই কোন তুমি একটা কোরআন তেলাওয়াত শোনাও। ওকে ভাই শোনাও। বিসমিল্লাহির রহমানির রহিম ভাই প্লিজ ভাই একটা ধরে না হন। বিসমিল্লাহির ভাই রহমানির বুঝলাম না ভাই কোনটা শোনামু ভাই বিসমিল্লাহর পরে আই হায়, আই হায় রে পোলাপান একটাও নামাজ রোজা পড়ে নাই রোজার মাসে। আচ্ছা কথা হচ্ছে তো ভাই তোমাদের একটা অনেক গেম অনেক খেলে, আগে বুঝছি তো ভাই আহ, মনে পড়ে না ভাই তোরা মুসলমান নামে বেটা কইলাম না বেটা, এখন বেটা সূরা কারাত পড়াশোনা উচিত। আচ্ছা হন, তোকে ভিতরে একটা গেম খেলাইবো, যে যত বেশি হ্যাঁ জোরে পাত দিতে পারবি, মুখ দিয়া পাত দিতে পারবি, তারা স্টোর থেকে একটা বান্ডেল দে, মুখ দিয়ে পাত দে, হাই পাত দে। আসলে দিবেন ভাই হ্যাঁ দিব দে। এ এ সবাই একজন করে আগে একজন হ্যাঁ, করে দেন ভাই নাজমুল আগে পাত দাও। দিতেছি হ্যাঁ দাও। না না ঠিক আছে, নাজমুলের পাত এমন একটা পাত, ওর পাতটা হচ্ছে যে অনেক কুত্তাছে ঠাস করে আস্তে পড়ছে। ওকে হ্যালো কে ভাই, তুমি দাও এবার। হ্যাঁ এবার আলামিন তুমি দাও হ্যাঁ দাও। ওরটা একটু আস্তে, ওরটা হইতাছে কি দিবে এমন একটা পা দিছে, আগাও বাইরে যাওয়া ধরছিল, বাট পা দিবে বেরিয়েছে। আর নবিতা তুমি দাও দেখি তো। নবিতার পা ভাই আমার বেশি ইয়া নাই ভাই, বেশি শব্দ নাই ভাই নবিতার ছেলে শক্তি নাই, তাহলে সবচেয়ে জোরে পা দিছে ভাই কাটা। একবার বান্ডি লোক ভাই হেগো দিও না, আমার দ্বারা কিছু নাই ভাই, আমারে দাও। এই আচ্ছা। কিয়াম ভাই হ্যাঁ, আমার একটা ধরবেন ভাই প্লিজ ভাই। আচ্ছা ঠিক আছে, তোমরা ভাই দুজনের আমি কাছে পায়ে ধরি ভাই, আচ্ছা, একটা ধরেন ভাই, প্লিজ ভাই। আমি কইছি আমার পায়ে ধরতে না, আমার মেশিন। এই বেটা কোন পায়ের কথা কস? 3 নাম্বারটা না? এই না ভাই 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 আমি ভাই সব ভিডিও দেই ভাই রাখেন ডিগ্রি যেতে ভিডিও ভাই সব দি ভাই দেখতে আচ্ছা, রাখছি ভাই শোন থাক নাজমুল, হ্যালো। বলো এখন কথা হইতেছে যে ওকে দুজনের আমি বান্ডিল দিমু না, তোরে দিমু। এখন তুই বান্ডিল নিয়ে তোর বান্ডিল দিমু একটা শর্তে। তুই কি জীবনে প্রেম করছস? ভাই আমার বয়স 8, প্রেম করব। ও আচ্ছা, মুসলমানি করাইছে, মেশিন কাটছে। ভাই মেশিন কাটানোর সময় অনুভূতিটা কেমন ছিল একটু কত? অনেক বছর আগে অনুভূতিটা আমার আসিল, বাট এখন কেমন? ভাই আমার জিজ্ঞাসা তোমার নাম কি, তারপর কইছি, তারপর কই তোর ভাইয়ের নাম কি, সেটাও কইছি। কই কি আমার নাম যেটা সেটাই আমার ভাইয়ের নাম কইছি না আমার নাম নাজমুল, কই তোমার ভাইয়ের নাম কি, কই আমার ভাইয়ের নাম নাজমুল। হ্যাঁ পরে তারপর পরে 10 কি তোর বোতলের মুখা নাই? না পরে কি কাইটা দিছে? হ্যাঁ, আরে তখন অনুভূতিটা কেমন ছিল? খুব কষ্টদায়ক নাকি?
হ্যাঁ ভাই হ্যাঁ আচ্ছা শোন, তোরে বান্ডিল দিমু, তুই তুই আমার খুশি করা এমন কিছু একটা কর যে আমি খুশি হয়ে তোরে বান্ডিল দেই। মুহাল মেরে ক তারপরে গান পারি না আমি। গান পারস না, প্রেম করতে পারবি জীবনে? হ্যালো ভাই প্রেম করলে পিসা লইয়া দাওয়াইয়া পানির ভিতর নামাইব না, কি আর ভাই কালা নিজেও জানি না। আল্লাহ। সো গাইস ও হচ্ছে কিউট ফ্রেন্ড। সো আমরা ওর কাছে ম্যাক্স আছে, ব্লগ বানাইতেছে ওর কাছে ম্যাক্স আছে, ওর কাছে MP40 আছে, ওর কাছে ইউএমপি ম্যাক্স আছে। সো নাজমুলের কাছে যেহেতু কিছু নাই, আমরা নাজমুলকে বান্ডেলটা দেই। নাজমুল রিকোয়েস্ট পাঠাইছি, একটু অ্যাকসেপ্ট করো ভাইয়া। দেন ভাই ভাই দেন। ভাই এই যে ভাই আমাকে এর দরকার নাই ভাই। হ্যাঁ যাও, তোমরা অ্যাড দিয়ে দিতেছি তিনজনে, তোমরা আমার ভাই। ধন্যবাদ ভাই, ধন্যবাদ 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 ভাই, তোমরা আমার ভাই। বাট নাজমুল, তোমরা আমার ভাই কিন্তু নাজমুল আমার দিদির ভাই। কি কারণে? নাজমুল আমার গান শোনায় না। হ্যাঁ কও। স্টোর থেকে আর ওই গাইস ওর কিন্তু একটা বকা দিছি জাস্ট ফান পারপাস, অন্য কিছুর জন্য না। না মনে কোনো কিছু লোন না, আমি ফ্রেন্ড রিকোয়েস্ট করেছেন এই কালকে মসজিদে যাই আমার নামে 10 বার দোয়া করব, 10 বার। ওরে বাবা রে বাবা রে, ওরে বাবা রে বাবা, তাড়াতাড়ি যা বিয়েটা কর, তাড়াতাড়ি এই দোয়াটা কইরো ভাই। আর কোন দিন ফুল বলিশের উপর আচ্ছা স্টোরের কি তোমার পছন্দের কোনো বান্ডেল আছে? দাঁড়ান ভাই দেখতাছি। হ্যাঁ দাও দাও দাও। গাইস এই পাগলা স্টোর থেকে কোনো বান্ডেল পছন্দ করতে পারে নাই, তাই হচ্ছে যে আমি এজ আ ভাই হিসাবে কি করতে পারি, আমি নিজে যে বান্ডেলটা পরি সেই বান্ডেলটা ওরে গিফট করে দেই। আমার আইডি আমি দিবেন, আমার নামে দোয়া করব মানে আই দোয়া মানে ফাড়ে এলাম। এমন দোয়া করিস না যে ভাই যাতে করে অবিবাহিত থাকি, এট লিস্ট বিবাহিত বন্ধু যাতে। বান্ধব দোয়া করব লাগে। বন্ধু বান্ধব না দোয়া করো। আমরা চারটা বিয়ে করতে পারি। আরে না ভাই, একটার তালা তালা বা শোনা চারটা। তো আমি ওরে আমার বান্ডিলটা দিয়ে দিতেছি। হ্যাঁ নাজমুল আমার বান্ডিলটা দিতেছি ভাইয়া, আমি যেটা পরে গেলাম। ওকে চলো গাইস আমার বান্ডিলটা ওরে দিয়ে দিতেছি। খালি ও কোন রকমে ভবিষ্যতে যদি আসে স্টোর থেকে একটা জাস্ট আমার ওই ক্যাপটা নিয়ে নিবে, তাহলে ও আমার মতো বান্ডিল হয়ে যাবে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আরে থ্যাংক ইউ। মসজিদে গিয়ে কি করবি? দোয়া করব, দোয়া আমার নামে দোয়া করব, আমার পরিবারের নামে দোয়া করব। বান্ডিলটা বড় ঠিক আছে, বান্ডেলে পড়ো। ঠিক আছে এই যে পড়ছে। তো ভাই থ্যাংক ইউ। সবাই মিলে কি করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তাই এখনই তুমি যদি সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আমি ফ্রি ফায়ার কমিউনিটিতে এমন এক জিনিস করতে যাচ্ছি যা আগে কখনো কোনো ইউটিউবার করে না। ইনশাআল্লাহ আমি করে দেখাবো তোমাদের জন্য। লাভ ইউ সো মাচ। সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। লাভ ইউ, তোমাদের প্রতি আমি সব চিরকৃতজ্ঞ। কিছুতে ফলো দাও মিয়া, আল্লাহ হাফেজ। টিকটকে তারপর ইউটিউবে সব জায়গায়। ওইসে ভাই আল্লাহ হাফেজটা কইতে দে। আল্লাহ হাফেজ গাইস, আসসালামু আলাইকুম।